ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে পড়বো যশোর বোর্ডের কোয়েশ্চেনটা, টেক কোয়েশ্চেনের, এবং একটু হার্ড আছে মোটামুটি। আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, দেখো। ওয়ার ইজ এ ম্যান মেড, এই ওয়ার্ডটা বুঝতে হবে, মানব সৃষ্ট। ডিজাস্টার মানে দুর্যোগ। যুদ্ধ হচ্ছে একটা মানব সৃষ্ট দুর্যোগ। এটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক কোনো দুর্যোগ না যে আপনি চলে আসে। এটা মেনলি মানব সৃষ্ট, মানুষ তৈরি করে। মানুষের মধ্যে জেদ, মানুষের মধ্যে হিংসা বা এগুলো থেকে যুদ্ধ সৃষ্টি হয়। এখন টেক কোয়েশ্চেন করতে হবে। আমরা জানি টেক কোয়েশ্চেনের প্রথম স্টেটমেন্টটা পজিটিভ হলে টেক নেগেটিভ হয়। নাও, কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকলে টেক করার সময় আমাদের যে ভার্বটা লাগবে, আমরা হচ্ছে সবার প্রথমে সেই ভার্বকে নিব, অর্থাৎ এখানে ইজ বসবে। এখন এই পার্টটা কিন্তু পজিটিভ, যে যুদ্ধ হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। এখন টেক নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার ওয়ে হচ্ছে এন অট ই নট লিখলে হবে না। নেগেটিভ করতে সময় লিখতে হবে নটের কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ ইজন্ট, মানে সংক্ষিপ্ত রূপ আর কি, ইজন্ট। ওয়ার হচ্ছে একটা যুদ্ধ, এটা একটা ব্যক্তিবাচক কোনো কিছু না, বস্তুবাচক জিনিস। সেক্ষেত্রে আমরা প্রোনাউন নিব ইট, অর্থাৎ ইজন্ট ইট। মানে আমি যদি বলি যুদ্ধ হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ, আমি যদি লাস্টে গিয়ে বলি তাই না, তাহলে এটা হচ্ছে টেক। এখন আমরা তাই না বলে আমরা একটু ফিল করে শিখতে চাই যে যুদ্ধ হলো মানবসৃষ্ট দুর্যোগ, এটা নয় কি ইজন্ট ইট, এটা নয় কি, এরকম। তারপরে দেখো এভরিবডি, প্রত্যেকেই, সাফার্স ফ্রম, খুব ভালো করে ফোকাস করো। সাফারের সাথে সবসময় ফ্রম প্রিপোজিশন বসে। কোনো কিছুতে ভোগা, কোনো রোগে ভোগা, কোনো দুঃখ, দুর্দশা, হতাশা বা এনিথিং, যে কোনো কিছু যদি আমরা ভুগি, সেক্ষেত্রে আমরা বলি সাফার্স ফ্রম ইট। ওকে, এখন এই পিসেজটা যুদ্ধ নিয়ে, তো বলা হচ্ছে যুদ্ধ মানবসৃষ্ট দুর্যোগ, তারপরে বলা হচ্ছে সবাই সাফার্স ফ্রম ইট, প্রত্যেকেই। এই মানে এই যে জিনিসটা, মানে যুদ্ধটা হচ্ছে সবাই ভোগে, এরকম হয় না যে যুদ্ধ হচ্ছে দেশের একটা প্রান্তে, অপর প্রান্তে সবাই সেফ, এরকম না। যুদ্ধ হচ্ছে সব জায়গায় মোটামুটি, দেশের সাথে দেশের হইলে ওই দেশের সবার এটাকে সাফার করতে হয়। সো যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাজকে নিব অ্যাকর্ডিং টু দি সেন্স অফ দি সেন্টেন্স, অথবা অ্যাকর্ডিং টু দি টেন্স অনুযায়ী। এখন এভরিবডি সাফার্স, এখন আমরা জানি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ নেই, ডিড তো নিব না, বিকজ এই সেন্টেন্সটা পাস্টে না। সেক্ষেত্রে আমরা ডু কিংবা ডাজ নিব। তো অনেকেরই ধারণা, বা আমরা যেটা জানি অ্যাকচুয়ালি ভুল জানি না, যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ নিব। ওকে, আমরা ডাজ নিতাম। যদি আমরা ডাজ নেই, দেখো ডি ও ইএস, ডাজ। সাপোজ আমরা ডাজ নিলাম, এই পার্টটা পজিটিভ, সেক্ষেত্রে আমরা ডাজন্ট নিলাম। মনে করো ডাজন্ট নিলাম, ডাজন্ট। এভরিবডি, প্রত্যেকে, এদের প্রণামটা হচ্ছে তারা, মানে সবাই এটাতেই ভুগে, তারা কি ভুগে না, তারা কি ভুগে না। এখন এখানে নিতে হবে তারা এর প্রোনাউন, আই মিন দে। ডাজন্ট দে, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। সো এস বা ইএস থাকলেও যদি প্রোনাউনটা প্লুরাল হয়, তাহলে আমরা ডাজ না নিয়ে ডু নিব। এখানে অনেকেই ভুল করবে, ভুল করা স্বাভাবিক, বিকজ আমরা শিখে আসছি এস বা ইএস থাকলে ডাজ হয়। কিন্তু যেহেতু এভরিবডি, সবাই, বাংলা অর্থ এরকম যে সবাই এটাতে ভুগে, মানে যুদ্ধের এই ক্ষতিটাতে সবাই ভুগে। সেক্ষেত্রে সবাই কারা, তারা, মানে সবাই বলতে অনেকেই, অনেকেই হওয়ার কারণে অনেকের প্রণামটা হবে তারা কি ভুগে না, তারা কি ভুগে না। সেক্ষেত্রে ডাজন্ট দে হবে না, ডু দে হবে, বা ডু নট দে হবে। সো আমি এটা কেটে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি ডাজন্ট হবে না, এটা হবে যে ডু নট। সো এই পার্টটা অবশ্যই পজিটিভ, তাহলে আমরা ডন্ট নিচ্ছি, ডু নট তো হবে না, ডন্ট দে। তারা কি, তারা কি ভুগে না। তারপরে ওমেন, WOMEN, ম্যান, MAN ম্যান এবং MEN ম্যান। MENটা হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে WOMEN মানে হচ্ছে অনেকগুলো নারী বা নারীরা, নারী জাতি। অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ নারী এবং শিশু। আর দ্য ওস্ট সাফারার্স, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষ, বাট অংশগ্রহণ না করেও বাসায় শান্তিমতো বসে বসেও মারা যায় নারী এবং শিশুরা। তো তারা হচ্ছে যুদ্ধের সবচেয়ে, মানে কি বলবো, ওস্ট সাফারার্স মানে হচ্ছে সবচেয়ে বেশি ভুগে কারা, নারী এবং শিশুরা, বিকজ তারা যুদ্ধে যায় না এবং তারা বাসার মধ্যে শান্তিপূর্ণ অবস্থান করে। যুদ্ধে যারা যায় এরা তো মরে, পাশাপাশি কি নারী এবং শিশুরা মারা যায় অকারণে। এজন্য বলা হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওস্ট সাফারার্স। এখন অ্যান্ড কী করে, অ্যান্ড হচ্ছে সাবজেক্ট বাড়ায়, অ্যান্ড সাবজেক্ট বাড়ায়। তো এখানে অ্যান্ড সাবজেক্ট না বাড়ালো, আগ থেকে এই যে ওমেন ভালো করে বুঝতে হবে। দেখেন, কেউ যদি মনে করেন যে আমি অ্যান্ডের এই টপিকটাকে নিব না, তাহলে WOMEN ম্যান, এটা কিন্তু আগ থেকেই প্লুরাল। আমি একটু শিখিয়ে দিচ্ছি, এটা জাস্ট বলি MAN ম্যান এবং MEN ম্যান, এগুলা জাস্ট আপনি কীভাবে পার্থক্য করবেন, কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। সো এ হচ্ছে ইংরেজির প্রথম লেটার, সেক্ষেত্রে MAN ম্যান মানে একজন মানুষ, এটা হয়ে যাবে। MEN ম্যান, ই হচ্ছে ইংরেজিতে 5 নম্বর লেটার, মানে মোটামুটি 5 জন মানুষ। তো 5 জন মানুষ তো বলতে অনেক মানুষ, তাহলে এটা প্লুরাল। সো যখন দেখবো আমরা মেনে EN আছে, তার মানে এটা প্লুরাল। সো ওমেন বলতে নারীরা এবং শিশুরা হচ্ছে
এই যুদ্ধের সবচেয়ে যারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় তারা। তো আমি যদি অ্যান্ডকে অ্যাড না করি তাও কিন্তু এটা কি প্লুরাল। সো এই সেন্টেন্সে একটা ভার্ব আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর। তো প্রথমে আমরা আরকে নিব, আর এটা পজিটিভ, ওমেন এর চিলড্রেন পজিটিভ, তাহলে আমরা নেগেটিভ করব আরন্ট দিয়ে। আরন্ট যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে আমরা দিব আরন্ট দে। হোয়াট আরন্ট দে, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে আমি একটু ক্যামেরা ঠিক করি, এটা মনে হয় ক্যামেরাতে নাই। ওকে, দেখো, none can escape from the bombings of the enemy. none, কেউ না, can escape from the bombings of the enemy, অর্থাৎ শত্রুদের বোম্বিং থেকে কেউ এসকেপ করতে পারে না, কেউ এখান থেকে বাঁচতে পারে না। কারণ এটা অ্যাকচুয়ালি এত মোটামুটি এরা যদি মুসলিমদের সাথে কারো যুদ্ধ হয় সেক্ষেত্রে মুসলমানরা সব জায়গায় কিন্তু বম্বিং করে না, আমরা অ্যাকচুয়ালি এটা জানি, আমাদের এটা জানা উচিত। অ্যাকচুয়ালি এমন না যে একটা বম আমার আছে আমি যেখানে জায়গায় মেরে দিলাম, অফকোর্স না। সেনাবাহিনীর ঘাঁটিগুলোতে হচ্ছে মুসলমানরা, মানে আমরা যারা আছি অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে এই বিষয়গুলো আমরা দেখি। এমনিতে আমরা দেখতেছি বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে এবং যে যার মতো করে যেখানে ইচ্ছে সেখানে মেরে দিচ্ছে এবং মারা যাচ্ছে শুধু নারী এবং পুরুষ, নারী এবং শিশু। যাই হোক, তো আমরা একটু পড়ি। নান, কেউ না, ক্যান, পারে, কেউ পারে না, এসকেপ, বাঁচতে, মানে এই অর্থে এখানে বাঁচতে আসবে। ফ্রম দি বম্বিংস অফ দি এনিমি, শত্রুদের বম্বিং থেকে, মানে বম যে মারা হয় এটাকে বলা হয় বম্বিং, এটা থেকে কেউ বাঁচতে পারে না। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড হচ্ছে সেগুলো এনওটি নট না হলেও নেগেটিভ, নান হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখানে কী করবো, পজিটিভ ট্যাগ লিখবো। এখানে একটা হেল্পিং ভার্ব আছে ক্যান, মডেল ভার্ব, আমরা ক্যান নিচ্ছি এখানে, CAN, ক্যান। সো নান ক্যান এসকেপ। ওকে, ফাইন। নান বলতে কেউ না, দেখেন খুব ভালো করে, কেউ না এর মানে কতজন না, সবাই কিন্তু না, ভালো করে বুঝতে হবে। কেউ না এর মানে হ্যাঁ ঠিক আছে একজনও না, কিন্তু আসলে সবাই না, সবাইয়ের মধ্যে কেউ না। ওকে, ফাইন। তো নান, এভরিবডি এগুলা সিঙ্গুলার হলেও এদের প্রনাউনটা হয় প্লুরাল, ঠিক আছে, এদের আলাদা একটা গ্রামার আছে, আমি সবসময় বলি। সো আমরা এখন নানের পরিবর্তে নিব, আমি জাস্ট একটু ফিল করাই, কেউ বাঁচতে পারে না বম্বিং থেকে, তারা কি পারে? কেউ পারে না, তারা কি পারে? এটা হচ্ছে ট্যাগ। এখন আমরা যেহেতু এটা নেগেটিভ, নান আছে, কেউ পারে না, আমরা একটা পজিটিভ করবো, তার মানে আমরা এখানে NOT নট দিব না, বা আমরা যেটা লিখি N অ্যাপোস্ট্রোফি লিখবো না। সো ক্যান দে, নান এর প্রোনাউন কি? ক্যান দে। তো লাস্ট কোয়েশ্চনটা আমি একটু লিখবো। দেখেন, লেটস রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার। ওকে, ফাইন, একটা কমা কেন লাগবে। লেটস বা লেটাস এক কথা, এগুলো দিয়ে বোঝানো হয় কোনো পরামর্শ। লেটস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। লেটস গো ফর এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। তো লেটস রেজ আওয়ার ভয়েস, চলো আমাদের ভয়েস, আমরা বলি না রেজ আওয়ার ভয়েস মানে হচ্ছে আমাদের কণ্ঠকে তুলে ধরা, প্রতিবাদ করা, এই অর্থে আমরা ইউজ করি রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার, যুদ্ধের বিরুদ্ধে। চলো আমরা যুদ্ধের বিরুদ্ধে কথা বলি, যুদ্ধের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, এরকম কিছু একটা। এখন দেখেন, লেটস থাকলে একটা পরামর্শ বোঝায়, মানে সবাইকে বোঝায়। লেটস অ্যাকচুয়ালি এটা লেট আজ এর একটা সংক্ষিপ্ত রূপ, লেট আজ অথবা লেটস। ওকে, লেট অ্যাপোস্ট্রফি এস মানে লেট আজ, চলো আমরা, পরামর্শ। তো নর্মালি লেট হিম, লেট হার, লেট দে হলে আমরা বুঝি কাউকে কোনো কাজ করতে দেয়া, পরামর্শ না, কোনো কাজ করতে দেয়া, অনুমতি দেয়া অ্যাকচুয়ালি। এখন লেটস থাকলে পরামর্শ বোঝায়, ভালো করে দেখেন, লেটস রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার, চলো আমরা যুদ্ধের বিরুদ্ধে কথা বলি, আমাদের ভয়েসকে রেজ করি, এরকম কিছু একটা। এখন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে স্টার্ট হওয়া সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অ্যাকচুয়ালি এখানে ওইরকমভাবে হচ্ছে যে সাবজেক্ট থাকে না। এখন ফোকাস করেন, লেট হিম থাকলে আমরা জানি যে উইল ইউ বসবে, মানে লেট হিম দ্বারা বোঝানো হয়। সাপোজ আমি বলি লেট হিম গো, তাকে যেতে দাও, তুমি কি দিবে? উইল ইউ। এখানে দেখেন লেট আস, চলো আমরা করি, তো ট্যাগটা হবে আমরা কি করব বা আমাদের কি উচিত, এই অর্থে, বা তাই না, এটা একদম মেইন কনসেপ্ট যে চলো আমরা কথা বলি, তাই না, বা এটা অ্যাকচুয়ালি এখানে মিলবে না। সো আমরা বলবো লেটস রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার, চলো আমরা কথা বলি, আমরা কি করব, আমরা কি কথা বলবো, এটা হচ্ছে ট্যাগ। এখন এখানে প্রোনাউন কি? আমরা। ওকে, ফাইন। তো এটা মুখস্থ লেটাস থাকলে আমরা শেল উই বসাই, আর লেট হিম বা লেট হার থাকলে আমরা উইল ইউ বসাই। বাট বোঝার জন্য বিষয়টা যে আমি যদি কাউকে বলি তাকে যেতে দাও, তারপরে কোয়েশ্চনটা হয় তুমি কি দিবে, এজন্য উইল ইউ। চলো আমরা এই কাজটা করি, আমরা কি করব, এজন্য শেল উই। সো আমি লিখতেছি SHALL, শেল উই। তো এই হচ্ছে আলোচনা, একটু হার্ডটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য একটু হার্ড হয়ে যায়, এটা একটু ভালো করে ফোকাস করতে হবে। লেটসে ফোকাস করতে হবে, লেট হিম, লেট হার, লেট দে, বা লেট রহিম, লেট করিম, এরকম হলে উইল ইউ মানে লেট দিয়ে তোমাকে বলা হয় যে তুমি কি কাজটা তাকে করতে দিবে কিনা,
আর লেটস থাকলে পরামর্শ আমরা নিব, শেল উই মানে আমরা কি করব এটা। থ্যাংক ইউ।